আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব উইল এবং উডের ব্যবহার। এই উইল থেকে কখন উড ব্যবহার হবে সেটাই আজকে শিখব। তো এখানে আমি রুলসভাবে সম্পূর্ণ দেখিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং ইংলিশ শিখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? তো এখানে আমরা যখন উইলের ব্যবহার করব, ঠিক আছে, উইল অর্থ তো ভালো এবং উডও কিন্তু এখানে ব্যবহার হয়, ঠিক আছে? তো আমরা যখন ভবিষ্যৎ নিয়ে কথা বলবো, ঠিক আছে, অতীতের কোনো কথা আমরা এখানে বলবো, তখনই আমরা উইলের থেকে উডের ব্যবহার করব, ঠিক আছে? যেমন এখানে দেখতে পাচ্ছ, আমি জানি তুমি কথা বলবে। আমি জানি এটা হচ্ছে কি, এটা বর্তমান। আমি জানি মানে আমি জানি বলতে আমি জানি তুমি কথা বলবে। বলবে মানে কি ভবিষ্যৎ। এখানে আমি জানি মানে হচ্ছে বর্তমানে আমি কিছু বুঝতে পারতেছি, এটি হচ্ছে বর্তমান। এবং তুমি কথা বলবে, তুমি মানে কি তুমি তুমি কথা বলবে, এটা হচ্ছে ভবিষ্যতে তুমি বলবে, এটা একটা ধারণা। তো এখানে এই ধারণা চিন্তাই হচ্ছে কি ভবিষ্যৎ, ঠিক আছে? আশা করি বুঝাতে পেরেছি। তো এখানে আমি জানি এটার ইংরেজি হবে আই নো। আই নো মানে হচ্ছে কি আমি জানি, এতটুকু কি আমি জানির ইংরেজি। এবং এরপর হচ্ছে তুমি কথা বলবে, ইউ। ইউ পরে হচ্ছে কি কথা বলার ইংরেজি হচ্ছে কি, এর আগে বলছি ইউ উইল। উইল মানে কি, এখানে আমরা যেহেতু ভবিষ্যতের কথা বলছি মানে কি উইল। এখানে উইল অর্থ আর টক অর্থ কি কথা বলা। ইউ উইল টক মানে তুমি কথা বলবে। বলবে মানে কি উইল। উইল মানে ভবিষ্যতে বলবে। উইল ভবিষ্যতে বলবে, এমন এমন বোঝালেই তুমি কি ব্যবহার করবে, উইল ব্যবহার করবে, ঠিক আছে? আশা করি তোমাদের বুঝাতে পেরেছি। তো এখানে কখন উইল ব্যবহার হবে, কখন উইল ব্যবহার হবে, এখানে উইলের ব্যবহারটা দেখাচ্ছি। তারপরে এখানে নিচে আরেকটা বাক্য নিয়েছি, দেখতে আরেকটা উদাহরণ। আমি জানতাম তুমি কথা বলবে। আমি জানতাম, এটা কখন, এটা আমি অতীতে জানতাম। মানে আমি এখন তোমাকে বলতেছি যে আমি জানতাম তুমি কথা বলবে। আমি তোমাকে এখন বলতেছি মানে ও আগে বলেছিলাম, এটা অতীত হয়ে গেছে না? তো এটা অতীতে হয়ে গেছে বলেই এটা কি অতীত। তো আমি জানতাম তুমি কথা বলবে। তুমি কথা বলবে এটা বর্তমানে আছে। তুমি কথা বলবে সেটা কি ভবিষ্যতে আছে, সরি। তাই আমি জানতাম কি অতীতে, এবং তুমি কথা বলবে এটা ভবিষ্যতে। তো আই নিউ এখানে কেন হবে, কারণ আমি অতীতের কথা বলছি। অতীতের ফার্স্ট ফর্ম বসাতে হলে নিউ বসাতে হয়। নিউ, আই নো ইউ উড এখানে ভবিষ্যতের কথা আসছে, যেহেতু এখানে পার্সন আছে তাই কারণে ইউ উড টক। আই নিউ ইউ উড টক মানে তুমি কথা বলবে। আমি জানতাম তুমি কথা বলবে। আমি জানতাম বললে কি হচ্ছে আই নিউ, এরপরে তুমি কথা বলবে। তুমি কথা বলবে মানে ইউ উড টক, কথা বলবে। আর উড অর্থ কি বলবে। বলবে এখানে উড আবার উইলের ব্যবহার দেখতেই পেয়েছো, ঠিক আছে? যেহেতু এখানে আমি ভবিষ্যতের কথা বলেছি এবং এখানে ভবিষ্যৎ থেকে অতীত থেকে ভবিষ্যতের কথা বলেছি, তাই এটা উডের ব্যবহার হয়েছে, ঠিক আছে? আশা করি বুঝাতে পেরেছি। তো সে আমাকে বলে যে সে একটা বাড়ি কিনবে। সে আমাকে বলে যে সে একটা বাড়ি কিনবে, ঠিক আছে? এখানে সে আমাকে বলে বর্তমানে বলতেছে। সে আমাকে বলে যে, মানে বর্তমানে বলতেছে সে একটা বাড়ি কিনবে, ভবিষ্যতের কথা। হি অর্থ যে কোনো একটা পার্সন বসাতে পারি, যেমন এখানে হি বসাতে পারি, সে, ঠিক আছে? তো এখানে যে কোনো একটা পার্সন বসিয়ে দেওয়ার পরে টেলস আমাকে বলে টেলস আমাকে মি। বলে হচ্ছে টেলস, মি অর্থ আমাকে। সে বলে আমাকে যে, যের জন্য এখানে দ্যাট বসাতে হবে। তো এখানে পার্সন বসিয়ে দিলাম। আর টেলসের এখানে যেহেতু অ্যাস যোগ হয়েছে, এখানে অ্যাস যোগ হওয়ার মানে হচ্ছে কি, সে আমাকে বলে। অ্যাস মানে হচ্ছে যেখানে বলতেছে, মি আমাকে, ঠিক আছে? তো যে সে একটি গাড়ি কিনবে, যের জন্য হবে কি দ্যাট। তো দ্যাট বসানোর পরে সে একটি বাড়ি কিনবে। সে একটি বাড়ি কিনবে। তো হি টেল মি দ্যাট হচ্ছে যের জন্য। হি আবারও সে মানে তার কথা বলতেছি। উইল মানে কি ভবিষ্যতে কিনে দেবে কেমন। তো বাইয়ের ইংরেজি হচ্ছে কেনা বা কিনবে। বাই একটির কথা বলা আছে, একটা বাড়ি কিনবে। এ হাউস অর্থ কি বাড়ি। হি টেলস মি দ্যাট হি উইল বাই এ হাউস। সে ভবিষ্যতে
মানে সে আমাকে বলে যে সে একটা বাড়ি কিনবে, মানে সে বলে বর্তমানে ভবিষ্যতের কথা। আরেকটা উদাহরণ দেই, সেখানে সে আমাকে বলেছিল যে সে একটা বাড়ি কিনবে, সে আমাকে বলেছিল, সে আমাকে অতীতে বলেছিল, মানে অতীতে বলেছিল, ছিল মানে কি অতীতে ঘটেছে এমন ঘটনা। হি টোল্ড, টোল্ড মানে কি অতীতের কথা আসছে যেহেতু, তো এখানে টোল্ড আসবে। টোল্ড মি, টেলের মানে অতীতের যে ফর্মটা, ফার্স্ট ফর্ম হচ্ছে টোল্ড, তো টোল্ড মি দ্যাট হি উড বাই এ হাউস। এখানে হিটা ব্যবহার হয়েছে পারসন এবং টোল্ড হচ্ছে টেলের ফার্স্ট ফর্ম। মি আমাকে, দ্যাট যে পরিবর্তে হি কি একটা ফর্ম, যে আমাকে বলছে তার পারসন। উড মানে ভবিষ্যতে বলেছে এমন তাই, ঠিক আছে। যেহেতু আমরা ভবিষ্যৎ থেকে এখানে কি অতীত থেকে ভবিষ্যতের দিকে যাচ্ছি এবং অতীত থেকে বর্তমান জায়গায়, ওখানেই আমাদের এইখানে বাক্যের উড এবং উইল পরিবর্তন হচ্ছে আর কি। এখানে যেমন সে আমাকে বলেছিল, অতীতে বলেছিল, আর উপরে দেখতে পাচ্ছ যে সে আমাকে বলে মানে বর্তমানে বলে, আর এটা হচ্ছে কি অতীতে বলেছিল। অতীত থেকে বর্তমান এখানে কিনবে, অতীত থেকে ভবিষ্যৎ, আর উপরেরটা হচ্ছে বর্তমান থেকে কি ভবিষ্যৎ। তো এখানে এইভাবে পরিবর্তন করতে গেলে আমাদের কি করতে হয়, উড এবং উইলের ব্যবহার পরিবর্তন করতে হয়। তো আশা করি আমি বুঝাতে পেরেছি এখানে। যে এখন নিচে আমি আরেকটা উদাহরণ নিয়েছি, উপরেরটা আমি করে দেব এবং নিচেরটা আপনারা করে দিবেন, ঠিক আছে। উপরেরটা আমি করে দেব আর নিচেরটা আপনারা করবেন। আমি বুঝছি যে এটা করবে, আমি বুঝছি সে এটা করবে, আমি বুঝছি সে এটা করবে, আমি বুঝছি মানে বর্তমানে বুঝছি সে এটা করবে ভবিষ্যতে, ভবিষ্যতে কোনো কিছু করবে, আমি বর্তমানে বুঝেছি যে সে ভবিষ্যতে কিছু একটা করবে, ঠিক আছে। আর নিচেরটা আপনারা করে দিবেন কমেন্ট বক্সে অবশ্যই, ঠিক আছে। যদি বুঝাতে পেরে থাকি তাহলে বুঝতে পারবো যে আপনারা পারছেন, আমি আপনাদের বুঝাতে পারছি, ঠিক আছে। আর না পারলে অবশ্যই বলবেন, কোনো সমস্যা আমি অবশ্যই সমাধান করে দেব, ঠিক আছে। তো আমি উপরেটা করছি, আমি বুঝছি, আই আন্ডারস্ট্যান্ড, বুঝছি বা বুঝেছি, আন্ডারস্ট্যান্ড ইংরেজি, ঠিক আছে। সে মানে সে, যে কোনো একটা পার্সন বসাতে পারেন। উইল মানে কি করবে, ভবিষ্যতে করবে। ডু মানে করা, ঠিক আছে, ভবিষ্যতে সে এটা, আর এটার ইংরেজি হচ্ছে কি ইট। যে কোনো কিছুর এটা মানে যে কোনো বস্তুর উল্লেখ হলেই কি হবে, ইট হবে। আশা করি বোঝাতে আমি সক্ষম হয়েছি। কমেন্টে আমাকে বলবে যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, আর কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা, সমস্যা হলে বলবেন। আর আমি কি ধরনের ভিডিও বানাবো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, ঠিক আছে। তো এখানে আমি আপনাদের সেটাই বোঝাতে চেয়েছি, যেটা আমি বর্তমান থেকে ভবিষ্যতে বলছি সেটার পরিবর্তনে আমি দ্যাট এবং এখানে উডের ব্যবহার করেছি, আর অতীত থেকে ভবিষ্যতে নিতে আমি উইলের ব্যবহার করেছি, ঠিক আছে। তো আশা করি লাইক করবেন, কমেন্ট করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।